এই আমরা এই রাস্তার মধ্যে কি করতেছি? রাস্তা কোথায়? এটা যৌবনের ভিতরে একটা রাস্তা। আসলে না তোমার কোনো প্ল্যানই ছিল না, তুমি প্ল্যান ছাড়া এখানে আসছো। তোমার আমাকে বিয়ে করার কোনো ইচ্ছা ছিল না। হ্যাঁ সত্যি কথা বলছো, একদম সত্যি কথা বলছো। আমি আসার আগে 2 দিন ভাবছি এবং এখানে আসার আগে যতক্ষণ সময় ছিল ততক্ষণ আমি ভাবছি। ভাই এগুলো কি বলতেছেন আপনি? কি বললাম মানে কি? এই যে এতদিন যে প্রেম করছি, ওর সাথে ডেট করছি, অল্প সময় খ্যাসখ্যাস শুনছি, এখন তো বিয়ে করবো, আবার সারা দিন খ্যাসখ্যাস শুনতে হবে। আরে ভাই নিজে বিষ পান করে সুইসাইড করার ব্যবস্থা করতেছি। ঠিক আছে যাও যাও, চলে যাও। বিয়ে করার যেহেতু ইচ্ছা নাই, তুমি যাও, তোমার ধরে রাখি না আমি। যাও। ও আমি জামুগা, তুমি অন্য ব্যাটারে বিয়ে করবা, খুব সুন্দর। আমি অন্য ব্যাটারে বিয়ে করে তোমার সমস্যা কি? তুমি তো আমাকে বিয়ে করতে চাও না। আমি খ্যাসখ্যাস করি। অবশ্যই সমস্যা আছে। আমি দুর্ভাগ্যক্রমে তোমার প্রেমে পড়ে গেছি, প্রেমে পড়ে আমি আউলাই গেছি, এটাই সমস্যা। আচ্ছা ঠিক আছে, আই লাভ ইউ টু। এই যে এগুলাই আমার ভাল লাগে। আমি এর জন্যই আমি আউলাই গেছি, বুঝতেছো না তোমরা? বলে আপনারা বিয়েটা করছেন না কেন? বিয়ে করতেছি না কারণ হচ্ছে আমি আমার একটা ছোট ভাই শুভ, ওকে বলছি আসতে, কারণ আমি ওকে কসম দিছি যে আমি যদি কোনো বিয়ে করি তাহলে ওরই সাক্ষী রাখবো। আরে বেটা তুই এখানে কি করস? তুই এখানে কি করস? ও এখানে কি করে? আমার বান্ধবীর বিয়ে, আমার এইখানেই থাকার কথা। এটা আমার ভাইয়ের বিয়া, আমার এখানেই থাকার কথা ছিল। ভাইয়া, ও আপনার ছোট ভাই? হ্যাঁ ওই তো শুভ। বিয়া ক্যান্সেল। কি কয়? আরে এই তুই সত্যি করে, তুই করে ছাড়ে দিছিস না আমার কও। আরে ছাড়মু, কেউ তো ধরার মতন জিনিসই না। পুরো ভার্সিটি লাইফটা আমার তছনছ করে ফেলেছিল জানো। আমি যে মেয়ের দেখে দেখতাম ওখানে কেউ ভেটু মারতো। কি হতে এই যে মেয়ের দিকে, আমি যে ছেলের দিকে তাকাতাম সেখানে গিয়ে তুই ল্যাং মারতি। আরে তুই যেসব ছেলের দিকে তাকাতাম ল্যাং না, অন্তত গাছ ঢুকাই দিল কয়েকদিন পরে। হ্যাঁ, কারণ যেই গাছ থেকে হলো মনে করে পাতা হবে, ফল হবে, ফল পাকবে, ফল তারপর নিচে পুরো ওই ফুলটা তারপর তোমার মুখে মারবে। আজকে শুধু আমার বান্ধবীর বিয়ে দেখা তোর আমি দিলাম। যা না খুদাই আসলে সব বাসর ঘর সাজায়। এই যে এখন সাজাই দিতেছি, 1 ঘন্টার ভিতরে ঝড় তুফান উঠে সব তছনছ করে দিবে। এই পৃথিবীর অনেক সুন্দর জিনিসই খুব দ্রুত শেষ হয়ে যায়, তাই বলে কি আমরা ওগুলো করবো না? এই সুন্দর কাজ না আমি অনেক ভালো পারি। আর মজার বিষয়টা হচ্ছে কি, সময়ও ভালোই লাগে, দ্রুত শেষ হয় না। মানুষ ফ্লার্টিং করেও একটা ডিসেন্সি মেইনটেইন করে, তোর মধ্যে ওইটুকুও নাই। এখন তো ডিসেন্ট মানুষের সময়ই নেই, তাই না আমি একটুখানি নষ্ট হয়ে গেছি। আচ্ছা, ওইখানে 2টা রুম, না না এখানে একটা ওখানে একটা, মানে টোটাল 2টা রুম। এখানে ওরা থাকলে আমরা কোথায় থাকবো? মানে আমি কোথায় থাকবো? আমার সাথে ডেফিনেটলি। তোর সাথে? আমার না এখনো তো খারাপ দিন আসে নাই যে আমার তোর সাথে থাকতে হবে। আমি না তোর জন্য খুব মানে সেফ সাইড একটা ছেলে, কারণ তোকে দেখে আমার কোনো অ্যাঙ্গেল থেকেই টার্ন অন হয় না। তোর তো সার্কিট ব্রেকারই অফ, তোর বাতি জ্বলবে কেমনে? ও শিট, কি হয়েছে? এমন করতেছিস কেন? এত ডার্টি মাইন্ড তোর, ছি ঘৃণা লাগতেছে রে, খুব ঘৃণা লাগতেছে। এত বাজে কথা কিভাবে চিন্তা করিস তুই? দেখ তুই কিন্তু অনেক বাড়াবাড়ি করতেছিস। আমি তো অতিরিক্তই করি। তুমি দিও না গো বাসর রাতের তিন ভাইয়া, আমি এমনি করে পাগল হয়ে যাব মরিয়া। তুমি দিও না গো বাসর রাতের বাতিনি ভাইয়া, আমি বদ্ধ করে একলা থেকে যাব মরিয়া। কি অবস্থা জারিফ ভাই? কালকে রাত কেমন কাটলো? বাসর রাত ঘুমাইতেই পারি না। হ্যাঁ, বাসর ঘরে ঘুম হবে না, অন্য কিছু হবে, এটাই তো স্বাভাবিক। কিছুই হয় নাই, সারা রাত তো আমার সাথে ঝগড়া করছে। আমি ঝগড়া করছি? হ্যাঁ আমি ঝগড়া করছি? ঝগড়া তুমি করছো, তুমি স্টার্ট করছো। আর তোমার হঠাৎ করে ওই সানিয়ারে কেন আনা লাগবে আমি বুঝলাম না। ওয়েট, সানিয়া কে? আরে সানিয়া হইছে ওই যে আমার ছোটবেলার পাগলি ফ্রেন্ড আর কি। ও না মানে থাকে না কিছু ফ্রেন্ড যাদের কোনো কমন সেন্স নাই, যখন তখন বে টাইমে ফোন দিয়ে দেয়, ও একটু ওইরকম আর কি। টাইম কোনো সমস্যা না আমার, তোমাদের দুজনের মধ্যে অন্য কিছু আছে, আর এটা মেয়েরা মেয়েদের ইন্টেনশন বুঝতে পারে। ও অনেক বুঝে ফেলছো না। শোনো, এই যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, আর কি কি যা আছে সবগুলোর থেকে ওরা ডিলিট করে দিছে, ব্লক করে দিছে। জীবন দিয়ে ব্লক করে দাও ভাই। কেন করো না?
তার মানে বোঝা যায় যে তোমাদের মধ্যে অন্য কিছু আছে। তাহলে একটা কাজ করি আমি, হ্যাঁ, একটা লিস্ট দিব, লিস্টের মধ্যে আমার ফ্রেন্ডস, ফ্যামিলি, রিলেটিভ যেগুলো আমার ভালো লাগে না সবার নাম থাকবে, তুমি ওদেরকে আগে ব্লক করবা, তারপরে আমি ওর জীবন বাইর করবো। আমি কিভাবে ব্লক করব? আমার তো ফোনই অন করি না, তোমাকে বিয়ে করে আমার সব বন্ধ করে রাখতে হইছে। দেখছো এক্সকিউজের কোনো শেষই নাই মায়া। গুড মর্নিং। আচ্ছা ভাইয়া, তোরা কি ঠিক হবি না? আজকের দিনেও কি ঝগড়া করাটা খুব ইম্পর্টেন্ট? কালকে তোদের বাসর হচ্ছে, মানে বাসর রাত ছিল, তোদেরকে ভাবছিলাম সকালবেলা খুঁজেই পাওয়া যাবে না। তোরা যাবে সমুদ্রের পারে, হাত ধরে হাঁটবি, টিকটকের মিউজিক ভিডিও বানাবি, হারায় যাবি তোরা, পুরো আমাদের অ্যাডভেঞ্চারটা নষ্ট করছিস তোরা। আমরা আরাম করব, তোরা আলাদা তোরা আলাদা। কার সাথে? ওর সাথে? পুরো ডিস্টার্ব একটা, কথাবার্তা কোনো ডাইস আছে, আগামাতা কিছু বুঝে খাও। ছেসরা আবার আসছে সব ফালতু ক্লাসের কথা বলতে, মেয়েদের পারফিউমের গন্ধ পেলে ইউ টার্ন নিয়ে একেবারে চলে যায়, আবার আমারে আসছে এগুলো কথা বলতে। ফালতু। যেসব মেয়েদের পারফিউমের সেন্স থাকে তাদেরকে কি বলে জানো তো? ক্লাসিক মেয়ে। তুমি তো রাস্তাঘাটের গাবতলি গুলিস্তান থেকে মানে সস্তা পারফিউম কিনে, যেহেতু গন্ধ আসে, গন্ধ তোর গা দিয়ে খাটাস মার্কা গন্ধ আসে। তাই জীবনে খাটাস দেখছস? দেখছস খাটাস? আমি দেখছি। এই আস্তে একটা খাটাস ফাউল। আমি খাটাস? হ্যাঁ, মুখের কোনো ঠিক থাকে না আছে তো? তুই নিজেরে দেখ, তুই নিজেরে দেখ আগে। এই কি অবস্থা বলো? কি আর যেরকম ছিল সেরকমই আছে। আমার আসলে কপালটাই খারাপ, এটা কুফা একটা। আমার সদগা দেওয়া লাগবো, সদগা দিলেও তো কোনো লাভ নাই, তোমার বাপ তো ঘুষখোর। এই তোমার তো সাহস কম না? তুমি আমার বাপকে ঘুষখোর বলছো? তোমার বাপকে আমি কিছু বলছি? তুমি আমার আপনি কি বলবা? একটা ভালো মানুষ, নামাজ পড়ে দোয়া করে, ভালো করে ছেলে আমি। ও ভালো করে ছেলে না? ভালো করে ছেলে দেখে তো টোটো করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াও আর আমার কাছ থেকে টাকা নিয়ে চলো। আমি টাকা নিছি, আমি টাকা নিছি, কয় টাকা নিছি, কয় টাকা নিছি খেলে আমাকে বলো। এই 4000 টাকা এখনো তোর কাছে পাই, আবার বড় বড় কথা। ও বাবা, 4000 টাকা পাও? তারা তোর টাকা দিতেছি, দাও। যেই টাকা দেব ওই টাকাও তো আমার টাকাই দিবি। এই ধরো, চল, কয় টাকা লাগবো? না টাকা নাও, জানো না আমার পকেটের বাজে অবস্থা, রাগ হয়ে দিছি, আবার নিয়ে নেওয়ার লাগে নাকি? ফকির নিয়ে একটা। এই এই তুই আমার ফকির নিকস? হ্যাঁ, তুই আমার বাপরে ঘুষখোর করছিস, আবার আমার ফকির নিকস? আমি ফকির নি, ফকির নি আমি। খামচি মানুষ কেন? তো মারবে, তাড়াতাড়ি চল। এই খামচি মারো কেন তুমি? তোমার হাত ছিল, হাত খাচ্ছা। আরে এমন মারপিট করলে তো বাচ্চা জমবে। আরে আমার হাত ছাড়, আমার হাত ছাড়। ও বাবা এটা কোনো কাজ করলি তুই? তোর বাপ একজন কামেল মানুষ, ঠিক আছে? একটা মেয়ের গায়ে যে এভাবে হাত দিলি, মানে কাজটা কি কোনো মতে ভালো একটা কাজ? ওই আমি হাত দিছি, ওই আমার সবার আগে থাপ পাইছে, ওই আমার সবার আগে খামচাইছে, আমি তো সেলফ ডিফেন্স করছি। আমি না সবকিছু দেখছি, বাঁচাতে গিয়ে না এই যে আমি আহত হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা তুই ভাইয়ের সাথে মানে সবসময় এই ধরনের বিহেভ করিস কেন, আমার একটু বলতো। আমি কি করছি? হ্যাঁ, তুই আমারটাই দেখলি? হ্যাঁ, আমি কি রাখতে চাই নাকি ওর সাথে? ওই তো সবসময় খোঁচা মারা কথা বলে, ও বলে আমার বাপ ঘুষখোর, আমি নাকি ফকিরনি। এটা কোনো কথা? একটা মেয়ে বাপ মা ছাইরা তোমার সাথে বিয়ে করতে আসলো, হ্যাঁ, আর তুমি এরকম অ্যাগ্রেসিভ একটা বিহেভিয়ার করো, যদি এরকম আগে তাহলে তো এটা কোনো ভবিষ্যৎ নাই। তুইও তো উস্কাইছিস তাই না, তুইও তো খোঁচা মারছিস। আচ্ছা শোন একটা কথা শোন, সে যেভাবে বলে তোরও ঠিক তার পাল্টা ওইভাবেই রিঅ্যাক্ট করতে হয় কেন? এখন তুই কি বলতে চাস? আমার মাথায় সমস্যা? হ্যাঁ না দেখ, এরকম টুকটাক সমস্যা সবার মাথায় থাকে, ও ওইটা কোনো ব্যাপার না, কিন্তু আমার মনে হয় কি তোর মাথার একটা তারই নাই, বুঝছিস? আমি কি আমার পরিবার ছাড়ি নাই? হ্যাঁ, আমি কি আমার বাপ মারে ছাড়ি নাই? এত ভালো একটা মানুষ, আমি ঘুষ করার জন্য আমি বাপ মা সবার ছাইরা আমি দিকে আইসা পড়ছি। এটাই হলো প্রবলেম। এই আবার ঘুষখোর, উস্কাও খালি উস্কাও উস্কাও। তোমার প্রবলেম কি জানো? তুমি খালি লেবুটা চিপড়াও না, লেবুটা চিপড়ানোর পরে কুচু 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 করার পরে তারপর তুমি ওটা মানে ঝালমুড়ি চটপট জেনে পাবো। তিতা হয়েছে দেখো। তুই বলতেছিস আমার মাথায় তার নাই, আমার মাথায় তার ছিঁড়া, আমি পাগল তাই না? আচ্ছা শোন আমি বলি, ভাইয়ার তো সব কথা এরকম মানে ভুল ধরার কিছু নাই, মানে একদম তুই কিভাবে পাল্টা তার উপরে ঝাঁপায় একদম নখের আঁচড় দিয়ে খামচায় তার ইনজুর করে দিলি কেন? কান্তাছে, আরে ইগোতে লেগে যাবো তোমার, তাকেও না। আচ্ছা দেখ তো ওর চোখের পানিটা মুখ পর্যন্ত আইছে নাকি, দেখ তো। মুখ পর্যন্ত আইসা পড়ছে, যদি একটু পরে না যাও না তাহলে ওটা প্রমাণ থাকবে না, কারণ শুকায় যাবে।
কি সমস্যা, কি দরকার ছিল ইয়ার বেচারা? এখন কি অবস্থা, মানে বেশি ব্যথা পেয়েছে, রক্ত বেরোচ্ছে? বল কি কই ও? খুব খুব একদম দরদ উতলায় উতলায় পড়তেছে না, দরদ উতলায় পড়তেছে। তাইলে খামচি দেওয়ার সময় এটা তোর খেয়াল ছিল না? আমি তো ঝগড়া করতে চাই না। চল আর আমরা চল। আর চল না, চল ব্যাপার। আমার আমার কথা বলো। পৌঁছাইস না আমার। যা সরি বল। আমি কেন আগে বলবো, ওকে বলতে বল আগে। তোর মিথ্যা করছিস কেন? ওর চোখে কোনো পানি নেই। আমি কোনো মিথ্যা কথা বলি নাই, অনেক ভালো মেকআপ দিছে, পানি গড়ায় পড়ে গেছে নিচে। সরি বলো। না পারবো না। কেন, তুই যাকে থাপ্পড় মারছিস? এই আমি থাপ্পড় মারছি তাতে কি হয়েছে? ও তো আমাকে উল্টাপাল্টা কথা বলে রাগাই দিছে, এর জন্য না মারছি। সরি বলো। আমি বলবো না। শোনো, এই অত্র ম্যারিড লাইফে শুরু থেকে শেষ পর্যন্ত ভুল থাকুক বা না থাকুক সরি বলতেই হবে। আর তোমার তো মতো স্টার্টটা করো। সরি। এমন আমি কি করছি? তুমিও তো বলছো আমাকে কত কিছু। পুরো আজিব, তাই না? পুরাই সারাদিন দুজন ঝগড়াঝাটি করে, বাসায় গিয়ে কান্নাকাটি করে, দুজনের মধ্যে কোনো মিল নেই। সৈকতের পাশে আসতে হাতটা তুই করতে পারো না। তুমি ধরতে পারো না? চরিত্রে মিল না থাকলেও চলবে, কিন্তু সংসার করতে গেলে মিল মোহব্বত লাগে। যেমন তোমার টকের থেকে হলো টক মিষ্টি ভালো, আবার ঝালের থেকে মানে ঝাল মিষ্টি ভালো। শরম লাগে জানো না? আর আমার শরম লাগে না। সাদা কালো যেমন এক হয় না, ঠিক এরকম তেলে জলেও কখনো মিশে না। আর এটা ভুল কথা বললাম, সাদা কালো মিলে একটা রং হয়, সেটার নাম হচ্ছে ধূসর। সংসার জীবনে না ধূসর হলে হয় না, রঙিন হতে হয়। রঙিন। কে এরকম ছেঁচড়ার মতো তাকায় আছিস কেন? হঠাৎ করে পাশের বাসার মেয়েটার থেকে বেশি হট আর সেক্সি হয়ে গেছিস তো। শোন, আমি না এরকম আগে থেকে হট অ্যান্ড সেক্সি ছিলাম, ভাইবটা বেরিয়ে গেল। এখন তো ভাইব না, ভাইব্রেশন হইতেছে। নষ্ট ইঞ্জিনের ভাইব্রেশন বেশি হয়। 5 টনের ট্রাকেরও না প্রচুর ভাইব্রেশন হয়। আমি না আসলে একটু কনফিউজ, বুঝছিস? তুই মাঝে মধ্যে আমাকে কোপ করিস, মাঝে মধ্যে আমার সাথে ঝগড়াঝাটি করিস, আর মাঝে মধ্যে এরকম ফ্লার্টও করিস। শুভ ওর মুড অনুযায়ী চলে। এখন কিসের মুড? ফিল মুড। ছাড়, ভালো লাগতেছে না। ভালো লাগতেছে না নাকি ফিল আসতেছে? লাথিটা যখন মারবো না, 14 নাম ভুলে যাই, বুঝছিস? অনেক থাপ্পড় খেয়েছি, এতে মার একটা জোস একটা ব্যাপার না? কিরে ছাড়লি কেন? আর কিছুক্ষণ থাকলে আমার প্রেমে পড়ে যাবে। আচ্ছা, আপনারা বলেন তো, আপনি আমার ফ্রেন্ডকে কিভাবে পটাইলেন? মানে ও হচ্ছে ফুটবল ছিল, ফুটবলের মতন ঘোরায় ঘোরায় চলে আসছে আমার কাছে। আর তারপর থেকে
আমি করাই দিছি। ধ্যাস, তোর অভ্যাস কিন্তু খাইছাতি খারাপ। তুই এই খালি গায়ে বসছি ঘষাঘষি ডলাডলি, খালি সুযোগ খুঁজস না বাইরে। শাট আপ। যাই ভাই, আপনি সত্যি করে বলেন তো আমার ফ্রেন্ডকে আপনি কি করেছেন, সত্যি করে বলেন। আই ওয়ান্ট টু নো দ্য ট্রুথ। বলো। কাহিনী হয়েছে যে একদিন একটা বাজারে গেছিলাম, বাজার করতে পাঠাইছে। বাজারে যাওয়ার পর ওই হঠাৎ দেখি একটা মেয়ে অনেক জোরে জোরে চিল্লাইতেছে, দামাদামি করতেছিল না। আমি বলি কি এমন কে, আমার তো মানে দেখছি আর কি, হঠাৎ দেখি কি ওর যে বাজারের ব্যাগটা আছে না, ওটা ছিঁড়ে গেছে। সব ফল মূল সবজি সব করে গড়াতেছিল। তারপরে এই কি জানি বলে, ও সবাই হাসতেছিল। হাসছে, আমার তো খারাপ লেগে গেছে, খারাপ লাগছে। তারপরে কি হয়েছে, আমি দুইটা ব্যাগ নিয়ে দৌড়াই গেছি, গিয়ে সব সবজি উঠাইছি, ওটা বাসায় নামাই দিয়ে আসছি। আমি বন্দি গারে এই কি গান গাইতেছো? বন্দি কারাগারে মানে আমি কি তোমাকে বন্দি করে রাখছি? নতুন গেঞ্জিটা ছিঁড়া যাবে, ছাড়ো না। সিলে সিরবে, কি হয়েছে? এই গেঞ্জি আমি কিনে দিছিলাম। মা আমি জেলে ঠিক আছে, আমি জেলে থাকবো, তুমি আমার জেলার। মাঝে মাঝে ভিতরে আসবা, একটু প্রেম টেম হবে, ভালোই লাগবে। কি প্রেম? এই শুভ ভাইয়া, আপনি নাকি অনেকগুলা মেয়ের সাথে প্রেম করছেন, অনেক মেয়ে পটাইছেন, সত্যি? প্রেম ও পটা নেই, যত সব থার্ড ক্লাস আই মিন ক্লাসলেস মেয়েদের সাথে ফ্লার্ট করে। এখানে কি হয়েছে ব্যাপারটা আমি খুলে বলি। হ্যাঁ, ছেঁচড়া যেসব মেয়েরা আছে না, ওদের সাথে ছেঁচড়া আমি করছি। আর যারা হলো ক্লাস মেয়ে আর কি, ক্লাস থাকে না, ক্লাস মেয়েদের সাথে আমার ফ্লার্টিংটা খুব ক্লাসিক হয়। হুম বাকি সব ঠিকই ছিল। হুম হুম, তুমি কি ভুলে গেছো? হুম, তুমি যখন ফার্স্ট ইয়ারে ছিলা, হুম। সেকেন্ড ইয়ারের একটা আপু, কি জানি না, টুম্পা। টুম্পা পরে প্রপোজ করে যে একটা থাপ্পড় খাইছিলি, তোর যে মারছিল তুই ভুলে গেছিস? আহা, এটা হলো একটা গল্প। তোমরা তো অডিয়েন্স, তোমরা লাইভ, একদম লাইভ যে সময় শুটিং হয় তখন দেখলা। আমরা অ্যাক্টর, আমরা বিহাইন্ড দ্য সিনের প্লেয়ার, উই আর প্লেয়ার্স। এই টুম্পা যে আপু, তার সাথে আমার এফবিতে কানেকশন, দীর্ঘদিন চ্যাটিং, অনেকখানি ফ্লার্টিং, প্রেম ভাব। তখন রেস্টুরেন্টে ডেটে গেলাম, তখন ওর এই ভদ্র মহিলার তখন সহ্য হয় নাই। সে তখন এই টুম্পা যে আপু, তাকে যা বলছে যে আমি তার এক ব্যাচ জুনিয়র, তখন সে আমার গেলে থাপ্পড় মারে। এতে আমার কিছু যায় আসে না, কিন্তু ওই দিন থেকে আমি ওর পিছনে লাগছি। আমি বুঝিনি, শপথ করছি যে ওদিন আমি ব্রেকআপ করাবো, যেটা আমি করা ফেলছি। ভুলে গেছিস তুষার ভাইয়ের কথা? তুষার, এই তুই কোন তুষার ভাইয়ের সাথে আমার ব্রেকআপ করাইছিস? হ্যাঁ, প্রেম তো হইলে সেন ব্রেকআপ হবে। এর আগেই তো আমি গাছ কেটে দিছি, না আছে গাছ, না আছে পাতা, না ধরবে ফল, তোমার চোখে জল। এই শোন, এই অপয় কোন ছেলের প্রপোজ করলে ওই ছেলের কোনো যোগ্যতা আছে আমার প্রপোজাল রিজেক্ট করার? আমি শুভ যে কোনো মেয়ে প্রপোজ করে ওর মার যোগ্যতা নাই যে আমার না বলবে। এই শোনো, জোস, তোমাদের কথা শুনে অনেক ভালো লাগছে। এখন তাহলে তোমরা এক কাজ করো, তোমরা দুজনকে প্রপোজ করো, দেখি কার প্রপোজ করার স্টাইল বেশি সুন্দর হয়, আর কে পটে আর কে পটে না। আসো আসো।
আরে না ওর সাথে এসব আরে করো আর মজা না, আরে আরে মজা না স্যার। আরে আসো এই এই শুভ, আমি তোমাকে কিছু বলতে চাই। হুম, ওরা দুষ্টুমি ফাজলামি যাই করুক, বাট আমি তোমাকে কিছু একটা বলতে চাই। জানো, আমরা যখন ফার্স্ট ইয়ারে একসাথে পড়াশোনা করতাম তখন থেকে তোমার প্রতি আমার একটা অন্যরকম ফিল কাজ করতো। তুমি ওই টুম্পা আপুর সাথে এখানে যেতে ওখানে যেতে রেস্টুরেন্টে যেতে কথা বলতে, এটা আমার একটুও ভালো লাগতো না। সত্যি তুমি বিশ্বাস করো, আমি এই জন্য তারপর আমার অনেক জেলাস ফিল হতো। এই জন্য আমি তুমি যে ওর সাথে ফ্লার্ট করতে, আমি এটা ফিল করতে পারতাম। আমি তাকে সব বলে দিয়েছি। তারপর থেকে শুধু আমি তোমার সাথে ঝগড়াই করি, ঝামেলা করি। আমি তারপরে তোমাকে ছেড়ে যাইনি কখনো, তোমার সাথেই ছিলাম সবসময়। আমি সবসময় তোমার সাথেই থাকতে চাই। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, ভালোবাসলেই কি শুধু একসাথে থাকা যায়? যারা ঝগড়া করে তারা কি একসাথে থাকতে পারে না? আই রিয়েলি ডিপলি লাভ ইউ। আমি তোমাকে অনেক ভালোবাসি শুভ। আমার চোখে তাকো, কি দেখতে পাও? আমাকে জিজ্ঞেস করবো না কেন? তুমি বলো। Because you are the reflection of my heart. তুমি বারবার যেটাকে ছ্যাঁচড়ামি, থার্ড ক্লাস একটি ফ্লার্ট মনে করতা, ওইটা ছিল তোমাকে হারানোর ভয়, যেটা এখন আমার ভিতরে কাজ করে। আমি কখনো চাইনি যে তুমি আমাকে ছেড়ে চলে যাও বা এমন কিছু একটা। দেখো কত লম্বা একটা জার্নি পার করে ফেললাম আমরা, তাই না? আমার এই ঝগড়া করা, তোমার পিছে পিছে লেগে থাকে, তুমি বললা না তুমি কনফেশন করলো আমার কাছে। প্রত্যেক দিন রাতে আয়নার সামনে দাঁড়িয়ে কনফেশন করি দ্যাট আই লাভ ইউ সো মাচ। বলতে বলতে এতগুলো বছর পার করে ফেললাম আমরা। এই ছ্যাঁচড়া লোফার ছেলেটা তোমাকে অনেক 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 বেশি ভালোবাসে। বাহ, খুব সুন্দর, এত সুন্দর যে আমি শুনি শুনি নাই, এজন্য আরো বেশি ভালো লাগছে আমার কাছে। এখন ছাড় ছাড়, আর ছাড় না, কিরে ওই ছাড় না, শুনে না কেন? ওদেরকে শুনতে বলো, ওদের শুনতে বলো, ওরা থাকতেছে না কেন? মরে গেছে নাকি? এই ছাড় তোরা। তোরা কালকে যা শুরু করলি, আমি তো মনে করছি আমাদের সামনেই করা শুরু করলি, একজন একজনে ছাড়তেছি না। আর শোন, বাইরে যা ইচ্ছা কর, কিন্তু ফ্যামিলির মধ্যে না, মানে এইসব কোনো কিছুর মধ্যে জড়াইস না। আমি এত চিল্লা চিল্লি করে করে বললাম, তোরা শুনলিও না বিষয়টা। আরেকটা জিনিস হচ্ছে যে মানে মেয়েটা চিন, বেশ কয়েকদিন ধরেই চিন, মেয়েটা ভালো। হ্যাঁ মানে একটু মুখ টুক তিতা, কিন্তু মন থেকে ভালো। আমি এসব জানি। তুই জানিস মানে? তোরা তো সবসময় দেখি যে একজন একজনের পিছনে লেগে থাকিস, মানে তুই তোর মুখে তো আমি জীবন ওর ব্যাপারে ভালো একটা কথাই শুনলাম না। আসলে ওরা আমার ব্যাপারটা কি না, একটা টিউনিং আছে আমাদের মধ্যে। কিসের টিউনিং? গিটারের না মনের? মনের টিউনিং আছে নাকি আমি জানি না, কিন্তু ওরা আমার মধ্যে না একটা ধুন আছে, ঠিক আছে? এটা ইউনিভার্সিটির প্রেজেন্টেশন হোক, পার্সোনাল কোনো ম্যাটার হোক, মানে আমরা দুজন দুজনকে প্রপারলি বুঝি, ঠিক আছে? মানে আর এই ঝগড়াঝাটি যে ব্যাপারটা, এটা তো নিজের ইচ্ছায় করি, নাহলে তো ওই স্পার্কটা থাকে না। ওই ঝগড়ার কারণেই তো স্পার্কটা থাকে, টিউনিংটা থাকে। আর সত্যি কথা এটাই, কানে টুনটুনি বাজে। আমার তো মনে হচ্ছে তুই প্রেমে বেড়ে গেছিস। আর আমি তো প্রেমে ভাসতেছি, আর প্রেম করে মরে গিয়ে গেলাম বলো। তাহলে এত যখন ভালোবাসা ফেলছসি, তো যা ওর বল যে ভালোবাসোস, আই লাভ ইউ। যদিও না করে,
ও ইগো, শোন ভালোবাসায় কোনো ইগো নাই, ভালোবাসা হচ্ছে স্ট্রেট, যাবি বলবি আই লাভ ইউ, হইলে হবে না হইলে নাই। আর যদি জুতার বাড়ি খাই? জুতার বাড়ি খাইলে খাবি, সমস্যা নাই তো, তুই প্র্যাকটিস করে। তোমাকে দেখে তো আমার কোনো ফিল আসতেছে না। আচ্ছা আমাকে দেখে পড়া লাগবে না, এত সুন্দর সাগর আছে সামনে, তুই সামনে যা, ওখানে তাকায় বল যে অথই আই লাভ ইউ, বল বল বল। বলবো? হ্যাঁ। শিওর? আরে দাঁড়া তো, দাঁড়ায় বল, দাঁড়া পাগলামি না? বল। অথই আই লাভ ইউ। কিরে এরকম দাঁড়ায় দাঁড়ায় হাসতেছিস কেন? আসবো না তাইলে? কালকে রাতে কি করছিস ভুলে গেছিস সবকিছু? কি করছি আমি? হ্যাঁ, তুই কালকে আমাকে এখানে কামড় দিছিস, সেখানে কামড় দিছিস, এখানে কামড় দিছিস, সব ভুলে গেছিস? দেখ ফাইজলামি করিস না, আমি এগুলা কিছু করি নাই। বলে করস নাই? কালকে তোকে যে সময় আমাকে জড়ায় ধরছিলি, ছাড়ানো যেতেছিল না, চুমা দিছিস, আমাকে জড়ায় ধরছিস, পিছন থেকে জারিফরা অনেকক্ষণ মানে চিল্লাচিল্লি করছে, দেখ তুই, ছাড়তেছিলি না তুই আমাকে। দেখ তুই অনেক ফাজিল, আই নো, বাট এগুলো আমারে বলছিস, অন্য কাউরে এগুলো বলিস না। আচ্ছা আমি করলেই হলো ফাইজলামি, আর তুই যে করছিস আর অন্য করে বলবো না মানে কি? আমি পুরো ভার্সিটিতে মাইকিং করবো, কি বলবো জানিস? তোমার ইজ্জত হরণ করছিস, আমাকে উত্ত্যক্ত করছিস, আমার ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছিস। যে পরে হাফ প্যান্ট সে আবার কমপ্লিট স্যুটের জ্ঞান দেয় আমারে। দেখ আমি তোর কথাগুলো বিশ্বাস করতেছি না, আমার এগুলো বিশ্বাস হয় না যে আমি এগুলা মানে করছি। এইসব বিশ্বাস করার কোনো কিছু যায় আসে না আমার কাছে, আমার কাছে ভিডিও আছে। তো দে ভিডিও দে, প্রমাণ দে। ওই তো জারিফের কাছে আছে একটা কপি, আর একটা কপি আমার কাছে আছে বাসায় লেখা। যাই হোক শোন, কালকে রাতে আমি যা বলছি আর তুই যা বলছিস সবকিছু মনে আছে না? হ্যাঁ মনে আছে, আমি চুমাও দেই নাই, কামড়ও দেই নাই, জড়ায় ধরছিলাম আর কি। কালকে রাতে আমি যা বলছি কোনো কিছু অ্যাক্টিং ছিল না, আই ওয়াজ টাইম সিরিয়াস, সবকিছু সত্য ছিল। দেখ ফাইজলামি করিস না আমার সাথে। ফাইজলামি করতেছি না, আমি গতকালকে যা যা বলছি ওটাই ফাইজলামি ছিল, আই ওয়াজ টাইম সিরিয়াস, কোনোটাই ফাইজলামি ঠাট্টামি করে বলিনি, সব সত্য ছিল, এক ফোঁটা মিথ্যা ছিল না সেখানে। আর আমি যেন তুমিও সব জানো। কি চলছে এখানে? ও হচ্ছে ইমন, আমার ফিয়ান্সে। হ্যালো, আমি ইমন, আপনি? সোহম। সুন্দর মতন ধরো দেখি, হাসি দাও হাসি। এই এখানে ধরছো কেন? তো কোথায় ধরবো? এখানে ধরো। তুমি আমার বউ, আমার জেনে মনছে বিষয় ধরবো, আমি ধরবো না। এই তোমরা এত এনার্জি কোন জায়গা থেকে পাও? হ্যাঁ, তোমরা বিয়ে শাদী করছো 3 বছর আগে, একটু প্রেম প্রীতি করবা, ছবি তুলতে হাসবা, তা না ঝগড়াঝাটি করতেছে। আর আমরা এমনই, আরো মাঝে মাঝে আমার একটু চুমা দেওয়া যায়, হ্যাঁ? এই কবে দিই তোমার কাছে মা? দেখছো এটাই হচ্ছে ওর চুমা। আচ্ছা এগুলা বাদ দে, তুই তো মনে কর বিদেশ টিদেশ যাস, তোর তো রাশিয়ানদের সাথে মনে হয় ভালোই খাতির টাতির আছে। কিন্তু বিদেশ যাওয়ার সাথে রাশিয়ানের সম্পর্কটা কি? আর রাশিয়ানরা প্রিমিয়াম হয়। এই রাশিয়ানরা প্রিমিয়াম হয় এটা তুমি জানো কিভাবে? হ্যাঁ আরে আমি কি জানি নাকি, আমি জাস্ট বললাম আমার এক্সপিরিয়েন্সের খাতাতে শুধু তোমার নামটা লেখা, এছাড়া আর কোনো ডাটাই নাই, এমনি আর কি দুধের সাথে গোল মিলাইলাম আর কি। আমি ভুল। ও গোল হইব কেন? আরে তুমি বাদ দাও তো। আচ্ছা শুন, তোর লাগে একটা সারপ্রাইজ আছে। কি রাশিয়ান মাইয়া আরে না বেটা, নাকি রাশিয়ান ভডকা? আরে চাইনিজ মাল আছে, চাইনিজ মাল? হ্যাঁ পিছে দে। na 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 yeah
সব ঠিকঠাক? জস, তোমার কি খবর? ফাটাফাটি। আর ইমন? ও আছে, ভালোই ওর মতো। যাক, ভালো থাকলে ভালো। তো বেবি? এখন আগের মতো ফ্লার্ট করো না? আমি ফ্লার্ট করতেছি না, তোমার বেবির কথা জিজ্ঞেস করতেছি। ও, সেইটা যখন হওয়ার তখন হবে। আমি একটু আগে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতেছিলাম, বুঝলা, যে তোমার সাথে বিয়ে হলে ভালোই হতো। 2-3টা ট্যাবলেট থাকতো। 2টা? 2টা? 3-4টাও তো থাকতে পারতো, 5-6টাও তো এত চাপ দিতে পারত না তুমি। ও আচ্ছা, তোমার ইঞ্জিনের কি অবস্থা? ঠিকঠাক? ভুলে গেছো? 5 টন ট্রাক, ইঞ্জিন, দিক 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 দিক। এখন অনেকগুলো গার্লফ্রেন্ড নাকি? অবভিয়াসলি, ডাউট আছে কোনো? এতগুলো যে এখন ক্যালকুলেটর হিসাব করতে সমস্যা হয় আমার। আর আমি কিন্তু আগের থেকে বেশি স্মার্ট। আগেই বা কবে স্মার্ট ছিল যে এখন স্মার্ট হয়ে গেছে? জানো না? ও কিরে, হ্যাঁ, কি মানে থামবি না? বুঝলাম না, একের পরে ফ্লার্টিং করেই যেতেছস। হ্যাঁ, কই আমি সিঙ্গেল মানুষ একটু করতে পারি না? ওই বলে আরে বেটা, আমার তো ওইটাও পারি না। আমি সেদিন এদিক থেকে এদিক তাকাইতে গেছি, এই টাকারির মাঝখানে একটা মেয়ের মেয়ের সাথে চোখাচোখি হয়ে গেছে। এরপর তো আমার ওই মেয়ে ঘুষাই রাখে নাই। কে ওই মেয়েটা? না, এই যে দানব। হায় হায়, তোমার চোখ যে কানা করে দিন এটাই তোমার ভুল। আমি যে তোমার প্রেমে পড়ছি তার মানেই তো আমি কানা। উফ, তোমার বের করো। আমার প্রেমে পড়ে তুমি কানা হচ্ছে না? এই এই আয়, তোর কানা করা এই, তুই কোকটা কেন অর্ডার করলা? ওমা, আমার খেতে ইচ্ছে করছে, আমি অর্ডার করব না? তাই বলে ইম্পোর্টেড কোক খাবা? আমি কি দেখছি নাকি ইম্পোর্টেন্ট না লোকাল লেখা? আমি কোক দেখে অর্ডার করছি। 350 টাকা, 350 টাকার কোক কেউ খায়? আচ্ছা, কোক কোক খাইছো ঠিক আছে, তুমি সাথে আবার এটা কি অর্ডার দিছো? তুমি কি দিছি? ও খায়া বুঝলাও গেছো তুমি? ক্যাশুনাট সালাদ কেন অর্ডার দিবা তুমি? পাশে কাজু বাদাম ছিল না? হ্যাঁ, পাশে গিয়ে একটু কাজু বাদামের সাথে একটু মিলাই মুলাই দিলেই তো খায় ফেলতে পারতা তুমি। আচ্ছা, একটা জায়গায় ঘুরতে আসছি, তুমি এখানে এসে একটু কিপটামি করতেছো কেন? মানে খাবো না? তুমি তো আমাকে বাইরে নিয়ে শুধু যে সস্তা ভাজি ভর্তা খাওয়াও। আমার বাপ যদি তোমাকে যে ইউনিভার্সিটির গিফট হিসেবে 5 স্টার হোটেলের এই প্যাকেজটা না দিত, তাহলে তো আমাকে নিয়ে যেত 9 স্টার হোটেলে। জানতাম তুমি আমার খোঁচা দিবা। খোঁচাইতে আমার সারা শরীরে 100টা ফুটা করে ফেলাইছো তুমি। আর তুমি আমার বলো, তোমার এই ঘুষখোর শ্বশুরের টাকা দিয়ে আমি কি করবো? হ্যাঁ, আমি তো বিছনাও শুইতে পারি না। আমি বিছনায় শুইতে গেলে আমার ঘুম আসে না। আমার মনে হয় কি আমি ঘুষের টাকার উপর শুয়ে রইছি। এই এই তুই কিছু লেখালে আমার বাপ মা নিয়ে খোটাতেছ কেন? আমার বাপ মা তোর কি করছে? আমি তোর বাপ মা নিয়ে খোটা দেই? তোমার এসব জিনিস ছড়াছড়ি কিন্তু আমার একদমই পছন্দ হয় না। জিনিসটা 100 বার ছুড়বো, তুমি কেন আমাকে খালি আমার বাপকে নিয়ে খোটা দাও? ঘুরতে আসছি তাহলে এত আবার কিসের বুঝলাম তো না। ঘুরতে আসছি, একটু কোক খাইছি, তার জন্য এত কিছু বলতে হয়? কি কিছু কবি দাঁড়াচ্ছিস কেন? কি ভাইয়া এখনো শেষ হয়নি তোদের? 3 বছর ধরে একটা জিনিস নিয়ে তেনা পেঁচাইতে আসুস। তুমি কি কোনো সুযোগটা চেঞ্জ করতে পারো? বলো। কি রে, তুই তো আমার সেরা একটা আইডিয়া দিছস। হ্যাঁ, এই সে আইডিয়া দিছে মানে কি? তুমি ওকে ছেড়ে দিতে চাইতেছো? না না, তোমার আমি জীবনে ছাড়বো না। কিন্তু আমার একটা জিনিস মাথায় আসছে, আমার শাশুড়ি রে যদি আমি একটু উস্কায় দিই, তো সে তো আমার শ্বশুরে ছেড়ে দিব। তাহলে তুমি আরেকটা নতুন শ্বশুর পায়ে যাবো। ভাই, আপনি এগুলো কি বলতেছেন? আপনি কি হোশে আছেন? হোশ আছে আপনার? আমি 100% হুঁশে আছি। তুমি এখন চুপচাপ লোকে লোকে খাওয়া শুরু করছো, তাই না? কলি রে কি তুই? তাই তো মনে আছে। মনে আছে কাঞ্চির কথা? আমি এই গেম খেলবো না। কেন ভয় পাও যেসব সত্য কথা ভেতর থেকে বেরোয় যাবে, নাকি পেটের কৃমিগুলো বেরোয় যাবে? কোনটা? শোনো, আমি না জানি কার পেটে কত কৃমি। কার কতটুকু কৃমি আছে এখানে 4 জনই জানি। আচ্ছা হয়েছে, থাক, তোমাদের ঘোরাতে হবে না, আমিই ঘোরাচ্ছি। আই হাই, এ কি একটু না ডেয়ার বল। ট্রুথ কই বসে ট্রুথ করতে পারো তুমি? সাহস থাকলে ডেয়ার নাও। আচ্ছা ঠিক আছে, ডেয়ার। তুই ভাইয়াকে চোরে কষে একটা থাপ্পড় দে। এটা একটা পুরো ফালতু থার্ড ক্লাস একটা ডেয়ার দিছো। এটা কোনো ডেয়ার মেয়ার হবে না, এসব ডেয়ার আমি মানি না। নাচ দেওয়া লাভ নাই, এটা আমি সারাদিনই খাইতেছি। পারলে একটা ভালো কিছু দাও, নাহলে দিওই না। আচ্ছা আচ্ছা ঠিক আছে,
তুই ভাইকে খুব সুন্দরভাবে একটা রোমান্টিক কিস কর। আমার তো সরম লেগে গেছে। এই আয় কাল ভুলাই তাড়াতাড়ি আয় কি জানি হয়ে গেল। এই কট। ঠিক আছে এবার বল ট্রুথ না ডেয়ার। ট্রুথ। কিন্তু তোকে কি প্রশ্ন জিজ্ঞেস করবো, ওর তো আমি সব কথাই জানি। হ্যাঁ এই জন্য তুমি আজার একটা বন্ধু, তুমি আজারা কথা বলো, বেশি কথা বলো। আমার একটা সুন্দর প্রশ্ন আছে, আমি তোমাকে বলি, শুনো এটা ওটা বলো। করোনা। আচ্ছা শোন, আমার একটা প্রশ্ন আছে। তোর কি শুভর প্রতি কোনো সফট কর্নার আছে? আমার মনে হয় কোশ্চেনটা লিভ করা উচিত। মানে কোনো লিভ করা উচিত না, বলো বল। সাহস থাকলে বলো। সাহসের কিছু নেই, বল থাকলে তো বলতেই পারো, তাই না? কি বলো? হ্যাঁ অবশ্যই, এখানে তো আমরা আর কেউ নাই। বল। ছিল। ঘুরাও ঘুরাও ঘুরাও, খেলা তো অন্য দিকে ঘুরে যাচ্ছে। ও নো ব্রো, নাকি যে ট্রুথ। ও মাই গড। আচ্ছা আমার একটা প্রশ্ন আছে। করো করো, তুমি করো। তুমি একটা বোকা, তুমি কোনো প্রশ্ন পারো না, আর তোমার বান্ধবী আর একটা বোকা। তোমাদেরকে কেন যে খেলতেছি আমি জানি না, প্রশ্ন আমি করবো, আমার ট্রাস্টে আমি করবো। কর। 3 বছর আগে হুম তের আমি বিচের পারে বসছিলাম, মনে আছে? হুম। তুই ওই দিন চিল্লায় চিল্লায় যে কথাগুলো বলছিলি সমুদ্রের দিকে তাকায়া, সেই কথাগুলো তুই এখন বলবি, এক্সাক্ট ওয়ার্ড টু ওয়ার্ড। কি বলো? বল। তুই তো এখন বিপদে ফেলাইতেছ না আমারে। বিপদে কিসে, তুই সাহস থাকলে বল। আরে তুমি ওইখানে তুমি খোলা মাঠে চিৎকার করে বলতে পারছো, আর এখন আমাদের সামনে বলতে পারবে না? আস্তে আস্তে বলো। সেটা তো বুঝতেছি না, 3 বছর পর আমার বউ মানে সুমা দিয়ে দিছে, তুই এই কথা বলতে পারতেছিস না। আরে বলো, এত টেনশন। আচ্ছা এটা লিভ করি আমরা, মানে আমি আচ্ছা কি এমন কথা, হ্যাঁ মানে এত হেজিটেট কেন করছো তুমি বলো? আমি যেটা বলছিলাম, লাভ ইউ তুই। ইমন ভাই কি খবর রে? জানিস তো এক কথা বারবার জিজ্ঞেস করিস। তুই কি আমাকে ক্লিয়ারলি কিছু বলিস? আর তোরে ক্লিয়ার করে আমি কি বলবো? দেখ 1 বছর হলো আমাদের সেপারেশন, সময় কাটিয়ে হয়ে গেছে, কিন্তু কোনো কিছু ঠিকঠাক হচ্ছিল না। বাট এই লাস্ট 5 মান্থসে সব পেপার ক্লিয়ার। বাট এই ব্যাপারে না আমার কোনো রিগ্রেটও নেই। না তুই কিন্তু আর একটু চেষ্টা করলেও পারতিস। তুই কি বলতেছিস চেষ্টা? আমি কি কম চেষ্টা করছি? আর কত চেষ্টা করব? যে মানুষটার আমার জন্য কোনো সময় নেই, যে মানুষটার লাইফে আমার কোনো ইম্পর্টেন্সই নেই, যার গার্লফ্রেন্ড নিয়ে ব্যস্ত, তার লাইফ এনজয় নিয়ে ব্যস্ত, তুই তার কথা বলছিস চেষ্টা করতে? তারপরেও তো আমি কম চেষ্টা করি নাই। নাও আই এম সিঙ্গেল। আর আপনি রেডি টু মিঙ্গল নাকি? রাইট ভাইয়া। শোনো, যেহেতু তুমি সিঙ্গেল, তাহলে এখন আর টেনশনের কিছুই নেই। তোমার কেমন ছেলে লাগবে বলো, আমি এনে দিতেছি। পার্ট টাইম নাকি ফুল টাইম? আর এগুলো লাগে না, আমার অনেক ভাই ব্রাদার আছে বুঝছো। তাহলে রাস্তা জায়গা দেবো, 10-12টা পকায় পড়ে যাবে। আচ্ছা শোন, তোর কি খারাপ লাগে না? খারাপ লাগে, কিন্তু বিয়ের জন্য না। আমি একটা ভুল করেছিলাম সেজন্য। নাও ভাই বলেন কি কি চলে আসছে কালেকশন, একটু দেখি। কোনো সমস্যা নাই, তোমার কিরকম লাগবে খালি বলো। কালো মোটা চিকটা লম্বা কানা মোটা সবই আছে, তোমার কোনটা লাগবে খালি আমাকে বলো। তুমি আমার এমনি তাকাও। সরি। সরি ফর হোয়াট? তোমার ব্যাপারটা শুনলাম। ও প্লিজ ডোন্ট বি সরি। আমার মনে হয় এখন আমি করোনার পাত্র না, ডাস্টবিন হয়ে গেছি। সবাই আমার মধ্যে সিম্পথি ছুঁড়ে ছুঁড়ে ফেলায়। আমি অনেক ডিপ্রেশনে চলে গিয়েছি অ্যাকচুয়ালি। তো মানে এভাবেই চলবা? হ্যাঁ বেশ তো ভালোই আছি। তো মনে আছে 3 বছর আগে ঠিক এই জায়গায়
আমি তোমাকে একটা কথা বলতে চেয়েছিলাম। তুমি কি এখনো সেই কথাটা আবার বলতে চাও? যদি আমি বলি হ্যাঁ, আর আমি যদি বলি আমি সেই তোমার মনের কথাগুলো জানি, তুমি আমার সাথে ফ্লার্ট করতে না, আমাকে সত্যি সত্যি ভালোবাসতে, কিন্তু জানো আমি সব সময় তোমার কথাগুলো এড়িয়ে যেতাম। কেন? দেখো, প্রতিটা মেয়ে লাইফে একটা স্টাবলিশ রিলেশনশিপ চায়, একটা স্টাবলিশ ছেলে, একটা স্থির মানুষ যে তার হাত ধরে সামনের দিকে অনেক দূর নিয়ে যাবে। কিন্তু আমার কেন জানি মনে হয়েছিল তুমি আমার জন্য সেই মানুষটা নও। তাহলে তুমি আমাকে ভালোবাসতে? ছাড়িয়ে নিলা? কারণ আমি এখন সুতো ছাড়া ঘুড়ির মতো উঠছি। ভুল বললে, সুতো ছাড়াও ঘুড়ি কখনো ওড়ে না, পড়ে যায়। আর আমি চাই তুমি ঘুড়ির মতো ওড়ো, আর আমাদের সম্পর্কটা হোক সুতোর মতো, আর আমি হব তোমার নাটাই। তুমি হয়তো এখন এটা বলবে যে তোমার ডিভোর্স হয়ে গেছে, আইডেন্টিফিকেশন চেঞ্জ হয়ে গেছে, কিন্তু ট্রাস্ট মি, তুমি আমাকে যেমন ছিলে তেমনই আছো। আমার এসবে কিছুই যায় আসে না। আই রিয়েলি ডোন্ট কেয়ার। আমি তোমাকে আগে যেমন ভালোবাসতাম এখনো তেমনই ভালোবাসি। ঠিক 3 বছর আগে এখানে আমি একটা কথা চিৎকার করে বলেছিলাম, কি? I love you, Athoy! I love you!